ঠিক আছে, তোমরা বুঝতে পারলে। দেখো আমরা মেনসুরেশন করেছিলাম তাই না? মেনসুরেশনে দেখো আমি তোমাদের একটা জিনিস বলি, যার চতুর্ভুজ কাকে বলে বলতে পারবে কেউ? দেখো যে শেপে, যে ক্লোজ শেপে, ক্লোজ 2D শেপে চারটা বাহু থাকে তাকে বলা হয় চতুর্ভুজ। ঠিক আছে, আমি কি বললাম? যার চারটা বাহু থাকে তাকেই চতুর্ভুজ বলা হয়। ক্লিয়ার? এবার চারটা বাহু তো স্কয়ারেরও থাকে, তাই না? চারটা বাহু কিন্তু স্কয়ারের থাকে। দেখো এটা, তাহলে এটা একটা চতুর্ভুজ। আবার চারটা বাহু রেক্ট্যাঙ্গেলেরও থাকে, তাই না? রেক্ট্যাঙ্গেলেরও থাকে, তাহলে এটা একটা চতুর্ভুজ। তো চারটা বাহু আবার রম্বসেরও থাকে, রম্বসও একটা চতুর্ভুজ। ঠিক আছে, চারটা বাহু আর কার কার থাকে বলো? চারটা বাহু সামুদ্রিকেরও থাকে, তাহলে এটাও একটা চতুর্ভুজ। ঠিক আছে, আর চারটা বাহু কার থাকে? চারটা বাহু ট্রাপিজিয়ামের থাকে। ট্রাপিজিয়াম এখানে আছে, ট্রাপিজিয়ামের থাকে, তাহলে এটাও একটা চতুর্ভুজ। বুঝতে পেরেছ আমি কি বললাম? তাহলে এটার নাম কি বলো? এটার নাম হচ্ছে বর্গক্ষেত্র। তাহলে এটা এক ধরনের চতুর্ভুজ, কারণ এর চারটা বাহু আছে। এটা একটা আয়তক্ষেত্র, আয়তক্ষেত্র। তাহলে আর এটা কি? রম্বস। এই তিনটা তোমাদের আমি পড়িয়ে দিয়েছি কিন্তু। হ্যাঁ, আজকে কি করাবো? আজকে করাবো সামুদ্রিক এবং ট্রাপিজিয়াম। ঠিক আছে, এটা হচ্ছে সামুদ্রিক, সামুদ্রিক। আর এটার মধ্যে এটা কি বলো? এটা হচ্ছে ট্রাপিজিয়াম। দেখো যারা আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, আয়তক্ষেত্র, রম্বস করনি তারা ভিডিও দেখে করে নেবে, হলো কমপ্লিট। যদিও আমি ত্রিভুজও করিয়েছি, কিন্তু ত্রিভুজটা তো চতুর্ভুজ না, ত্রিভুজটা ত্রিভুজ, তিনটা বাহু, তাই এখানে উদাহরণ দিলাম। আর আজকে করাবো সামুদ্রিক আর ট্রাপিজিয়াম। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ওটা ছবি আঁকার কোনো দরকার নেই। ঠিক আছে, আমি তোমাদেরকে একটা এমনি একটা আমি একটা ছবি দিলাম, আমাকে বলবা হ্যাঁ এটা কি আছে। বলো এটা কি আছে? বলো এটা কি আছে? দাদা এটাকে কোনো শেপের মধ্যে আমি ফেলতে পারছি না। ঠিক আছে, তার মানে এটাকে আমি জাস্ট বলতে পারলাম এটা একটা চতুর্ভুজ। যদি বর্গক্ষেত্রের বৈশিষ্ট্য ফলো করতো তাহলে এটা বর্গক্ষেত্র হতো। ঠিক আছে, আয়তক্ষেত্রের বৈশিষ্ট্য ফলো করলে আয়তক্ষেত্র হতো, কারণ তো বৈশিষ্ট্য ফলো করছে না। তাহলে ইন জেনারেল এটা একটা কোয়াড্রিলেটারাল মানে চতুর্ভুজ। ঠিক আছে, যার শুধু চারটাই বাহু আছে। তাহলে ইন জেনারেল চতুর্ভুজ ক্ষেত্রে আমরা কি করে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করব? কার কোনো আইডিয়া? সবার তো সূত্র আছে। এমনি ইন জেনারেল চতুর্ভুজের কি সূত্র জানো কেউ? জানো? দেখো আমি বলছি। মনে করো এই চতুর্ভুজটার নাম দিলাম আমি, এটার এই শীর্ষবিন্দুটার নাম দিলাম এ, এই শীর্ষবিন্দুটার নাম দিলাম বি, আর এই শীর্ষবিন্দুটার নাম দিলাম সি, সি। আর দেখো এই শীর্ষবিন্দুটার নাম দিলাম ডি। তাহলে এ বি সি ডি একটি ইন জেনারেল চতুর্ভুজ। ঠিক আছে, তাহলে এই সূত্রটা সবার ক্ষেত্রে কিন্তু প্রয়োগ হবে, বর্গক্ষেত্রের ক্ষেত্রেও প্রয়োগ হবে, কারণ বর্গক্ষেত্রও তো একটা চতুর্ভুজ, তাই না? আয়তক্ষেত্রের ক্ষেত্রেও প্রয়োগ হবে, আয়তক্ষেত্রও একটা চতুর্ভুজ। যেমন করে ত্রিভুজের ক্ষেত্রে বলেছিলাম হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা সবার ক্ষেত্রে প্রয়োগ হয়, বলেছিলাম কি না? তেমন করে ইন জেনারেল কোঅর্ডিনেটরের সূত্র সবার ক্ষেত্রে প্রয়োগ হবে। দেখো এইরকম ভাবে যদি পরীক্ষা হলে কোশ্চেন আসে তাহলে কিভাবে আনসার করতে হবে? তাহলে তোমাকে একটা কর্ণ কিন্তু ওরা প্রোভাইড করে দেবে। কি বললাম? কর্ণ প্রোভাইড করে দেবে, যে কোনো একটা কর্ণ প্রোভাইড করে দেবে। আচ্ছা, যে কোনো একটা যদি কর্ণ প্রোভাইড করে দেয় তাহলে উপরে একটা ত্রিভুজ তৈরি হয়েছে, নিচে একটা ত্রিভুজ তৈরি হয়েছে, তাহলে উপরের ত্রিভুজটার ক্ষেত্রফল বের করে দেবো আর নিচের ত্রিভুজটার ক্ষেত্রফল বের করে দেবো, যোগ করে বলবো এটাই না কোঅর্ডিনেটরের ক্ষেত্রফল। সূত্র মুখস্থ করার কোনো দরকারই নেই। বুঝতে পারছেন কি বললাম? তাহলে তাই যদি করতে হয় তাহলে
ইন জেনারেল ত্রিভুজের উচ্চতা লাগবে তো, হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা প্রয়োগ করব। তাহলে এখান থেকে এইটুকু বললাম এটা উচ্চতা, এটা এখানে উচ্চতা। তাহলে উপরেরটা ক্ষেত্রফল বেরিয়ে গেল। তাহলে উপরেরটা ক্ষেত্রফল কি হবে বলো? হাফ ইনটু ভূমি, ভূমি কোনটা বলো? বিডি, মানে কর্ণটা, আর হচ্ছে উচ্চতা। এখানে নাম দেবো, কি নাম দেবো? এবিসিডি দেওয়া হয়েছে, ই দিয়ে দিলাম, ঠিক আছে? এ ই। তাহলে আমি এখানে একটু ভালো করে লিখি, কর্ণ তো বুঝেই গেছো। তাহলে বিডিটা হচ্ছে কর্ণ, বিডি ইনটু এ ই হলো। এটা হচ্ছে প্রথমের এই ছোট ত্রিভুজটার ক্ষেত্রফল, রাইট? সবাই বুঝতে পেরেছো? কোন সূত্র? ত্রিভুজের সূত্র, হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা, ঠিক? আচ্ছা, এবার নিচের ত্রিভুজটা তো বের করতে হবে। এটার উচ্চতা নিলাম, তাহলে ভূমি কোনটা বলো? উপরেরটাকে ভূমি, এটাকে ভূমি হিসেবে কনসিডার করলাম, আর এটা হচ্ছে উচ্চতা। তাহলে পরের ত্রিভুজটির উচ্চতা কি হবে বলো? হাফ ইনটু ভূমি কত? বিডি, বিডি উচ্চতা কত? সি, নাম দিয়ে দিই একটা, সি এ, সি এ, ঠিক আছে? এটাই হচ্ছে চতুর্ভুজের ক্ষেত্রফল। বুঝতে পারলাম কি বললাম? তাহলে এখানে দেখো হাফ ইনটু বিডি, হাফ কর্ণটাকে কমন নিয়ে নাও, বিডি থাকবে কি পরে? এ ই প্লাস সি এ। এটাই হচ্ছে যে কোনো কোয়াড্রিলেটারের বা যে কোনো চতুর্ভুজের ক্ষেত্রফল বের করার সূত্র। বুঝতে পেরেছেন কি বললাম? তাহলে আমি কি করব? সূত্রটা হাফ কর্ণর লেন দেওয়া থাকবে ইনটু কর্ণ প্লাস যে দুটো উচ্চতা দেওয়া থাকবে সেই দুটো উচ্চতার যোগফল। ক্লিয়ার? কি করে বের করব বলো? হাফ ইনটু একটা কর্ণ ইনটু যে দুটো উচ্চতা বলে দেওয়া থাকবে, এখান থেকে এইটুকু উচ্চতা, এখান থেকে এইটুকু যোগফল করব, বাস। যদি কোয়াড্রিলেটারটাকে আমরা স্পেসিফাই করে না বলতে পারি সেটা আয়তক্ষেত্র নাকি বর্গক্ষেত্র নাকি রম্বস, তাহলে তো সূত্রে ফেলতে পারবো না। তখন আমরা এই মেথডটা অ্যাপ্লাই করব। অনেক ক্ষেত্রে এরকম সিচুয়েশন তুমি পড়ে যাবে যেখানে সূত্র তুমি প্রয়োগ করতে পারবে না, ঠিক আছে? তখন এইভাবে বের করতে হবে। ক্লিয়ার? সবাই লিখে নিয়েছো? লিখেছো? এবার এইটা করো না, কি হলো? হচ্ছে না, এইটা করবা। এইটা দেখো সেম কোশ্চেন দেওয়া আছে। কোশ্চেন একটা উদাহরণ হিসেবে দিয়েছি, উদাহরণ একটা চতুর্ভুজ, চতুর্ভুজটার নাম কিন্তু তুমি জানো না, ঠিক আছে? একটা চতুর্ভুজ, চতুর্ভুজটা তুমি নাম জানো না। মনে করো এটা চতুর্ভুজ, চতুর্ভুজ একটি কর্ণ কত বলো? 12। বললাম না একটা কর্ণ প্রোভাইড করে দেওয়া থাকবে, তোমাকে বললাম না একটু আগে, এই যে দেখো বললাম না একটা কর্ণ দেওয়া থাকবে, একটা কর্ণ দেওয়া আছে, কর্ণটা কত বলো? 12। অপর দুটি শীর্ষবিন্দু থেকে ওই কর্ণের উপর অঙ্কিত লম্ব, অপর দুটি শীর্ষবিন্দু থেকে মানে এই শীর্ষবিন্দু, যে দুটো শীর্ষবিন্দু নিয়ে কর্ণ আঁকা হয়েছে সেটা নয়, অপর দুটো, মানে উপরেরটা, উপরের থেকে লম্ব দূরত্ব কত বলো? 8, আর এই শীর্ষবিন্দু থেকে লম্ব দূরত্ব কত বলো? 6। আর এই কর্ণটার দূরত্ব কত বলেছে? কত? 12। তাহলে এই কর্ণের দূরত্ব 12। বের করে বলো কি आंसर হবে? তাহলে কি হবে आंसर বলো? হাফ, হাফ কর্ণটা দিয়ে দিতে হবে। কর্ণটা কত বলেছে বলো? 12। দেখো বন্ধুগণ আমি বলেছিলাম এখানটায়, দেখো বলেছিলাম হাফ ইনটু কর্ণ দিতে হবে, দিয়েছি। নেক্সট কি করতে হবে? এই দুটোকে যোগ করতে হবে। এই দুটোকে যদি যোগ করো 8 আর 6 14, 6 দিয়ে যদি কাটো 6 14 84, তাহলে এটা आंसर কি হবে? 84। বর্গ একক, মানে ও সেমি দেওয়া আছে, তার মানে বর্গ সেমি, বর্গ সেমি। সবাই থিওরিটার সঙ্গে एग्जांपल বুঝতে পেরেছো? চতুর্ভুজের ক্ষেত্রে যে কনসেপ্টটা শেখালাম সেই কনসেপ্টের সঙ্গে উদাহরণটা বুঝতে পেরেছো সবাই? যদি বুঝতে পেরে থাকো তাহলে পরেরটা আমি করে দিতে হবে, একটু হেল্প করব। বুঝে গেছো? তাহলে কি आंसर হবে? দেখো आंसर করার কি নিয়ম আমি তোমাকে বলেছিলাম, একটা কর্ণ অবশ্যই
যদি চতুর্ভুজটা শুধুমাত্র চতুর্ভুজ থাকে, আয়তক্ষেত্র বললে তো সূত্র আছে তার জন্য, বর্গক্ষেত্র বললেও তার জন্য একটা সূত্র আছে, রম্বস বললেও তার জন্য একটা সূত্র আছে, সামুদ্রিক বললেও তার জন্য একটা সূত্র আছে, ট্রাপিজিয়াম বললেও তার জন্য একটা নির্দিষ্ট সূত্র রয়েছে। কিন্তু যদি চতুর্ভুজ বলে তখন তার কিছু করতে পারবে না। চতুর্ভুজের জন্য সূত্র আমি শিখিয়ে দিয়েছি কি, একটা কর্ণ অবশ্যই তোমাকে বলে দেবে, ঠিক আছে? কি বললাম? একটা কর্ণ অবশ্যই তোমাকে বলে দেবে। আর সূত্রটা হবে কি, হাফ ইনটু কর্ণটাকে নিতে হবে, কর্ণটা কত বলো? 10, আর এই দুটোকে যোগ করে দিতে হবে, কত বলো? দেখলা 5 সেকেন্ডের প্রশ্ন। আচ্ছা কারণ কত বলো? 55, রাইট? এবার দেখো, এবার একটা ইম্পর্টেন্ট জিনিস বলতে হবে, সেটা হচ্ছে সামুদ্রিক। এটাই চতুর্ভুজ থেকে শুধু এটাই কিন্তু তখন শুরুতেই বলা উচিত ছিল, বলিনি বলে দিলাম, ঠিক আছে? এখন আমাদের নেক্সট টপিক হচ্ছে সামুদ্রিক। লেখো আমার সঙ্গে সঙ্গে, আমি যা যা লিখবো তুমি তাই তাই লিখবে, ঠিক আছে? এটা সামুদ্রিক, ঠিক আছে? সামুদ্রিক ডাকো সবাই। হচ্ছে একটা। আচ্ছা, সামুদ্রিক আর আয়তক্ষেত্রের মধ্যে কোনো মিল পেয়েছো? কি মিল বলো? হ্যাঁ, বিপরীত বাহু দুটোরই সমান। তাহলে এইটা মানে এ আর বি, কি বললাম আমি? এ বি সি ডি যদি নাম থাকে, এদিকে দাও, এখানে সি ডি, তাহলে এটার ক্ষেত্রে কি হবে বলো? এ বি আর সি ডি সমান হবে, এবং এইটা আর এইটা সমান হবে, এডি আর কত বলো? বিসি বা সিবি, যেটাই দাও, কোনো অসুবিধা নেই। তাহলে এই দুটো সমান হবে, ঠিক আছে? এটাকে সমান হবে। কিন্তু তাহলে সামুদ্রিক আর আয়তক্ষেত্রের মধ্যে পার্থক্য কি? হ্যাঁ, আয়তক্ষেত্রে হচ্ছে কি বলো? প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি, সামুদ্রিকের ক্ষেত্রে 90 ডিগ্রি হবে। দেখো, সামুদ্রিকের কোণ যখনই 90 ডিগ্রি হয়ে যাবে সেটা আয়তক্ষেত্র হয়ে যাবে। তার মানে আয়তক্ষেত্র হচ্ছে ওয়ান টাইপ অফ সামুদ্রিক, সামুদ্রিকের একটা টাইপ। যখন একটা সামুদ্রিকের কোণ 90 ডিগ্রি হয়ে যাবে তখন সামুদ্রিক কনভার্টস টু আয়তক্ষেত্র। তার মানে যদি বলে আয়তক্ষেত্রটা কি, আয়তক্ষেত্র কি সামুদ্রিক, তুমি বলবো অবশ্যই আয়তক্ষেত্র সামুদ্রিক। সামুদ্রিকের একটা বিশেষ সেট যেখানে কোণগুলো 90 ডিগ্রি। তেমনি ভাবে বুঝতে পারছেন কি বললাম? রম্বসের একটা বিশেষ শেপ হচ্ছে কি বলো? বর্গক্ষেত্র। রম্বসের কোণ যখন 90 ডিগ্রি হয়ে যায় তখন বর্গক্ষেত্র, ঠিক আছে? আচ্ছা, এই ক্ষেত্রে আমি কিভাবে এরিয়া নির্ণয় করব? এরিয়া নির্ণয় করার রাস্তা বলো, এরিয়া নির্ণয়ের রাস্তা দেখো। এরিয়া নির্ণয়ের ক্ষেত্রে, ত্রিভুজের এরিয়া নির্ণয়ের ক্ষেত্রে কি সূত্র ছিল আমাকে বলতে পারবে? ইন জেনারেল হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা। তুমি শুধু এখানে হাফ দেবে না, ভূমি ইনটু উচ্চতা হলো, ভূমি ইনটু উচ্চতা, ভূমি ইনটু উচ্চতা। এখন কোশ্চেন হতে পারে দাদা ভূমি কোনটা, এই সেটটাতে ভূমি কোনটা? তো তোমার ইচ্ছা, তুমি যেটাকে ভূমি মনে করো। আমি বলেছিলাম চোখ একে চোখ একে একে বলেছিলাম কোনটা কোনটা ভূমি হবে। এটাও ভূমি হতে পারে, কেউ যদি নিচ থেকে দেখে এটাও ভূমি হতে পারে, কারো চোখ যদি এখানে থাকে। উপরেরটাও ভূমি হতে পারে, সে যদি উপর থেকে দেখে। এটাও ভূমি হতে পারে, সে যদি এই পাশ থেকে দেখে। তার মানে ভূমি তুমি ফিক্সড করতে পারো না, ঠিক আছে? তাহলে তুমি যদি মনে করো এটা ভূমি, তাহলে এখান থেকে এটা উচ্চতাটা নিয়ে তুমি গুণ করে দেবে। বুঝতে পারলাম কি বললাম? এই উচ্চতাটা নেবা, উচ্চতা দেওয়া থাকবে, গুণ করে দেবা, ভূমি ইনটু, রাইট? তুমি যদি মনে করো না আমি দাদা এটা ভূমি মনে করবো এটাকে, তাহলে এখান থেকে তোমাকে উচ্চতা নিতে হবে, এইটা উচ্চতা নিতে হবে, এই উচ্চতাটা নিতে হবে। বুঝা গেল কি বললাম? তাহলে ভূমি তুমি যেটাকে ভূমি মনে করবা সেখান থেকে তোমাকে সেটা উচ্চতাটা ধরতে হবে। তাহলে ভূমি ইনটু উচ্চতা, এটা গেলে একভাবে তুমি বের করবে। আরেকটা আছে, ধরো আমি কি বললাম, বড় বাহুটাকে নাম দিলাম এ আর ছোটটাকে নাম দিলাম বি। নাম দিলাম মানে এটা লেন্থ এ সেমি, এটা লেন্থ বি সেমি হলো। মাঝখানে অ্যাঙ্গেল দেওয়া থাকলো ধরো থিটা, এই পাশে দেখতাম এটা হচ্ছে অ্যাকুইট অ্যাঙ্গেল, সূক্ষ্মকোণ, এটা তো স্থূলকোণ হয়ে গেছে না। এই পাশে এটা এ, এটা বি, মাঝখানে অ্যাঙ্গেল মনে করলাম কি বলো? থিটা।
তাহলে ত্রিভুজের সূত্র কি, ত্রিভুজ থাকলে কি সূত্র হতো মনে করো সবাই, হাফ এ বি সাইন থিটা, হাফ এ বি সাইন থিটা, হাফ এ ইনটু বি সাইন থিটা। এটা কিন্তু শুধু হাফ দেবে না, কি সূত্র হবে বলো, এ বি সাইন থিটা। মনে রাখবে এখানে যে দুটো বাহু নিয়েছো থিটাটা যেন তাদের মাঝখানে থাকে, বোঝা গেল কি বললাম, এ বি সাইন থিটা, এটা একটা সূত্র। আরো আছে দেখো, অনেক প্রপার্টি আছে। দেখো এইটা ধরো একটা, এটা ধরো একটা কি বললাম আমি, কর্ণ, আর এটা ধরো একটা কর্ণ, হলো। তাহলে প্রথমটাকে নাম দিলাম, প্রথম কর্ণটাকে নাম দিলাম D1, মানে এখান থেকে এইটুকু লেন্থ হচ্ছে D1, আর এখান থেকে এইটুকু কর্ণর নাম দিলাম D2। তাহলে মনে রাখবা কর্ণের সঙ্গে এটা সূত্র হচ্ছে D1 স্কয়ার প্লাস D2 স্কয়ার ইকুয়াল টু 2 ইনটু a স্কয়ার প্লাস b। বুঝতে পেরেছো কি বললাম, d1 স্কয়ার কর্ণ 1 স্কয়ার যোগ কর্ণ 2 স্কয়ার 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার। হয়েছে, সবাই লিখেছো, 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার। আচ্ছা দেখো এইটুকু যদি তুমি বুঝে যাও তাহলে অঙ্ক তোমরা সব কেটে যাবে যেগুলো পরীক্ষা আসবে। আচ্ছা কি বলেছে প্রথম কোশ্চেন, দেখো এসে পরীক্ষায় প্রথম কোশ্চেন কি বলেছে, কি কোশ্চেন বলেছে বলো, সামুদ্রিকের ভূমি 9 সেমি, উচ্চতা 4 সেমি, তাহলে বলে ক্ষেত্রফল কত, তাহলে কি হবে বলো, একটু আগে শিখানো ভূমি উচ্চতা, ভূমি ক্ষেত্রফল গুণ করলে তাহলে কি आंसर হবে বলো, 36। কার কোনো অসুবিধা, এরকম কোশ্চেন পরীক্ষা আসবে। নেক্সট লম্ব দূরত্ব মানে উচ্চতা দেওয়া আছে, বুঝতে পেরেছো কি বলেছে। তাহলে একটা সামুদ্রিক চিত্রের একটি বাহু 30 সেমি, তুমি নিচেরটাকে 30 সেমি মনে করো, তোমার ইচ্ছা, ওরা তো বলে দেয়নি, নিচেরটাকে 30 মনে করো। আর বিপরীত বাহু দুটোর মধ্যে লম্ব দূরত্ব মানে উচ্চতাই বলে দেওয়া আছে। দেখো ব্যাপারটা এরকম বলে দেওয়া আছে, বলেছে একটা সামুদ্রিক, সামুদ্রিক এরকম হয় দেখতে, বলেছি একটা বাহু 30 সেমি, তাহলে এই বাহুটাকে মনে করলাম 30, কি বন্ধুগণ এই বাহুটাকে কি মনে করলাম বলো 30। আর বিপরীত বাহু দুটোর মধ্যে লম্ব দূরত্ব মানে এইটা আর এইটার মধ্যে লম্ব দূরত্ব, এটা বিপরীত এটা না, বিপরীত বাহু দুটোর মধ্যে লম্ব দূরত্ব কত বলে দেওয়া আছে বলো, কত বলে দেওয়া আছে 10। বলেছে ক্ষেত্রফল কত, তো কোশ্চেন হবে কত হবে आंसर বলো, কি সবাই বুঝতে পেরেছো, পারবা কোশ্চেন গুলো আসলে। নেক্সট না করো, একটা সমুদ্রকে আঁকো প্রথমে। এঁকেছো সমুদ্রিক, সামুদ্রিকের দুটি সন্নিহিত বাহুর দৈর্ঘ্য যথা করবে 20 সেমি ও 16 সেমি। সন্নিহিত বাহু মানে কি পাশাপাশি দুটো বাহু, তাহলে এটাকে যদি 20 মনে করো, মনে করলাম এটা হচ্ছে 20, এটা হচ্ছে 20, এই বাহুটা হচ্ছে 20, আর এই বাহুটা ছোট তো তাহলে এটাকে 16 মনে করলাম। এটাই কোশ্চেনে বলে দিয়েছে প্রথম লাইন, ঠিক আছে, একটা সামুদ্রিকের দুটো বাহু, একটা 20 সেমি আর একটা 16 সেমি, রাইট। এবার কি বলেছে, যদি এর ক্ষুদ্রতম বাহু দুটির মধ্যবর্তী দূরত্ব 10 সেমি, ক্ষুদ্রতম বাহু দুটি মানে কোনটা, কোন বাহু দুটো, এই যে এইটা আর এইটা, এই দুটোই তো ক্ষুদ্রতম বাহু। বলেছে এদের মধ্যবর্তী দূরত্ব, মধ্যবর্তী দূরত্ব মানে কত বলেছে, মানে উচ্চতা কত বলেছে, উচ্চতা কত 10 সেমি, তো এটা 10 সেমি বলেছে, 10 সেমি, ঠিক আছে। আচ্ছা এবার কি বলেছে, বলেছে বৃহত্তম বাহু দুটোর মধ্যে দূরত্ব কত, বৃহত্তম বাহু কোনটা বলো, এটা আর এটার মধ্যে দূরত্ব,
মানে এইটা জানতে চেয়েছে, এইটা জানতে চেয়েছে এস, এটা নাম দাও এস। ক্লিয়ার সবার? ছবি ক্লিয়ার? কোশ্চেনে কি জানতে চাইছে বুঝতে পেরেছো? আচ্ছা তুমি যদি এটাকে ভূমি মনে করো, এটাকে ভূমি মনে করো, উচ্চতা কত? তাহলে ক্ষেত্রফল কত? দাদা ক্ষেত্রফল 160। আর এটাকে যদি ভূমি মনে করো, ভূমি 20 আর উচ্চতা কত তাহলে? কত? 20 জন্য উচ্চতা কত বলো? 20 সেমি রেসপেক্ট উচ্চতা কত? এই যেটা ধরেছো ইনটু এইচ। হ্যাঁ এই সবগুলো বলো। বুঝতে পেরেছো কি বললাম? তাহলে আমি বললাম না তুমি যেভাবেই ক্ষেত্রফল নাও তুমি নিতেই পারো, ক্ষেত্রফল বেরোবে। শুধু জাস্ট তুমি ভাবো মনে মনে কাকে তুমি ভূমি মনে করেছো, রাইট? প্রথম ক্ষেত্রে আমি মনে করলাম যে এটা ভূমি, তাহলে এটা তো উচ্চতা পরিষ্কার জলজল করছে, তাহলে আমি ক্ষেত্রফল পেয়ে গেলাম 160। আর নিচের থেকে ভূমি মনে করলে আর এটা উচ্চতা মনে করলাম, তাহলে এটাও তো ক্ষেত্রফল হবে ভূমি আর উচ্চতা, সেখান থেকে আমি রিলেশন তৈরি করলাম কত বলো? 8। একদম সেম কনসেপ্ট, সেম অঙ্ক দেবো, তোমরা করবে। করো দেখি পারো কিনা, মধ্যে ঘাটি করো, যা শিখেছি তার মধ্যে থেকে হয়ে যাবে। একটা সামুদ্রিকের একটা কর্ণ দেওয়া আছে, হ্যাঁ, আর দুটো সন্নিহিত বাহু, মানে বড়টা 12 আর ছোটটা 10। বলেছে সামুদ্রিকের ক্ষেত্রফল কত? কি করে বের করবা? সামুদ্রিকের ক্ষেত্রফলের দুটো সূত্র শিখেছি, একটা ভূমি ইনটু উচ্চতা আর একটা এবি সাইন থিটা। থিটা থিটা কিছু নেই, ক্ষেত্রফল কি বের করবো? কর্ণ দেওয়া আছে, হ্যাঁ কর্ণ দেওয়া আছে, তাহলে চতুর্ভুজের সেই সূত্রটা অ্যাপ্লাই করতে পারতাম, কিন্তু সেক্ষেত্রে তো লম্ব দূরত্বগুলো লাগবে। বুঝতে পেরেছো? তাহলে কি করা যেতে পারে? আর কোনো আইডিয়া? এরকম একটা সামুদ্রিক আঁকো হয়েছে, আমার সঙ্গে সঙ্গে করো। সন্নিহিত বাহুদ্বয় যথাক্রমে 10 সেমি এবং 12 সেমি, তাহলে ছোটটাকে 10 ধরি না, ছোটটা হচ্ছে 10 সেমি। কি সবাই বুঝতে পেরেছো? ছোটটা 10 সেমি আর বড়টা কত বলো? 12 সেমি। আর কি প্রোভাইড করে দেওয়া আছে? দেখো উচ্চতা যদি প্রোভাইড করে দেওয়া থাকতো তাহলে তো গুণ করে বলে দিতাম ক্ষেত্রফল, উচ্চতা তো দেওয়া নেই, দেওয়া আছে কি বলো? কর্ণ। তাই নিচেটা কিছু মনে করো না, ঠিক আছে? এই কর্ণটা দেওয়া আছে, কর্ণটা কত বলো? 14 সেমি কর্ণ। এখান থেকে এইটুকুটা হচ্ছে কত বলো? 14 সেমি। এবার বলেছে ক্ষেত্রফল বলো কত? দেখো এটা যদি, এটাও তো একটা চতুর্ভুজ, ভালো করে শোনো, এটাও তো একটা চতুর্ভুজ, তাহলে চতুর্ভুজের সেই সূত্রটা অ্যাপ্লাই করতে পারবো কি পারবো না? পারবো কি পারবো না? পারবো অ্যাপ্লাই করতে, কিন্তু সেই সূত্রের জন্য কর্ণটা তো জানি, কিন্তু এই যে এগুলো তো জানি না, এখান থেকে লম্ব দূরত্বগুলো তো জানি না। লম্ব দূরত্বগুলো জানা দরকার ছিল কি ছিল? বুঝতে পারবো সূত্রটার কথা, এই যে এগুলো জানতো, এগুলো তো বলে দেই, তাহলে ওই সূত্রটা অ্যাপ্লাই করতে পারছি না, তাহলে দাদা কি করবো? দেখো তুমি এখানে দেখো তো, দেখো দুটো সমান ত্রিভুজে ভাগ হয়েছে, তাহলে নিচের ত্রিভুজটার ক্ষেত্রফল যদি বের করতে পারি 2 দিয়ে গুণ করে দেবো, কারণ উপরেরটাও তো, এটাও তো 12, এটাও 10, এটাও 14, মানে দুটো একই ত্রিভুজ, উপরে যে ত্রিভুজ নিচেও সেই ত্রিভুজ, তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল যদি বের করতে পারি তাহলে কি বলো? বের করে দিতে পারবো। এখন প্রশ্ন, এই ত্রিভুজের ক্ষেত্রফল কি করে বের করব? ত্রিভুজের ক্ষেত্রফল তো শিখিয়ে দিয়েছি, বলো দেখে বলো এটা কোন ত্রিভুজ? ভূমি ধরবা, কোনটাকে ভূমি ধরছো? উচ্চতা কই? তুমি উচ্চতা জানো এটা? বিষমবাহু ত্রিভুজ। বিষমবাহু ত্রিভুজের সূত্র ফর্মুলা কি? হ্যাঁ হিরোস ফর্মুলা। হিরোস ফর্মুলা কি ছিল বলো? রুট ওভার s into s minus a, s minus b, s plus। মনে পড়লো সবার? যদি বিষমবাহু ত্রিভুজ সেক্ষেত্রে কোন ফর্মুলা ইউজ করতে হয় বলো? রুট ওভার
s * s - a s - b s - c হিরোস ফর্মুলা ইউজ করতে হয়। যেখানে s টা কি, যেখানে s টা কি বলো, অর্ধপরিসীমা। তাহলে অর্ধপরিসীমা কত হবে কেউ বলতে পারবে? s টা কি বলো, s টা হচ্ছে অর্ধপরিসীমা, পরিসীমার অর্ধেক। তাহলে এই ত্রিভুজের পরিসীমা কত বলো? 12 10 22 14 36, 36/2, 36/2 মানে 18। দেখা গেল আমি শিখিয়ে দিয়েছি কিন্তু বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে কি করে বের করতে হয়। 18, ঠিক আছে। তাহলে এটা সূত্র ফেলে দাও, রুট ওভার s এর মান কত বলো? 18, 18 মাইনাস a, নিচের বাহুটাকে বিয়োগ করে একটা বাহুকে, তার মানে কত বলো? 6, 18 মাইনাস b মানে 10 বিয়োগ করো, কত বলো? 8, 18 মাইনাস 14 4 বিয়োগ করো, বাস এটা ক্যালকুলেট করো। ভাঙো ভাঙো ভাঙো, এটাকে লেখো এখানটায় 9 * 2, তাহলে 9 থেকে 3 বেরিয়ে যাবে। এটাকে লেখো 3 * 2, কোনো তো রাস্তা নেই, লেখো। আর এখানে লেখো 4 * 2, 4 থেকে 2 বেরিয়ে যাবে, আর এই 4 থেকে তো একটা 2 বেরোবে। সবাই বুঝতে পেরেছো ভাঙলাম কিভাবে? তোমার ইচ্ছা মতো তুমি ভাঙতেই পারো, জোড়া জোড়ায় বের করতে হয়, মনে রাখতে হবে, ছোটবেলায় শিখেছো কিন্তু জোড়া জোড়ায় বের করতে হয় বড় করার জন্য। তাহলে এই 9 থেকে একটা 3 বের হবে, এই 9 থেকে এই 9 এর স্কয়ার রুট করলে একটা 3 বের হবে। এই যেটা যেটা করতে পারছো সেটা সেটা বের করো। এই 4 থেকে 2 বের হবে, এই 4 থেকে 2 বের হবে, কারণ এগুলো দেখে বোঝা যাচ্ছে যে 2 বের হবে। আর এই দুটো 2 থেকে একটা 2 বের হবে, আর পড়ে থাকলো কে কে? 3 আর 2 মানে 6 পড়ে থাকলো রুটের মধ্যে। ওই আর জন্য কাপল পেলো না, জোড়া পেলো না যে বাইরে বের হবে, ঠিক আছে? 24 √6, তাহলে কি হলো বলো? 24 √6। তাহলে পুরো সামুদ্রিকটার ক্ষেত্রফল কত হবে কে বলতে পারবে? দেখো কোনো একটা ত্রিভুজ যদি, দেখো সবাই, কোনো একটা ত্রিভুজ যদি বিষমবাহু ত্রিভুজ হয়, তাহলে বিষমবাহু ত্রিভুজটা, বিষমবাহু মানে যার তিনটাই বাহু সমান না, সেই ত্রিভুজের ক্ষেত্রফল বের করার সূত্র হচ্ছে এইটা, s * s - a s - b s - ছোটবেলায় তোমরা পড়েছো, তখন শুধু নামটা পড়ানো হয়, এটার নাম হচ্ছে হিরোস ফর্মুলা। হিরো, বুঝতে পারলে? লোকটার নাম হিরো, বুঝতে পেরেছো? হিরোস ফর্মুলা, অ্যাপোস্ট্রফি s, হিরোস ফর্মুলা মনে থাকবে। তাহলে হিরোস ফর্মুলা অ্যাপ্লাই করে আমি এই ছোট এক পাশের ত্রিভুজটার ক্ষেত্রফল বের করলাম, 2 দ্বিগুণ করলাম, পুরো সামুদ্রিকটার ক্ষেত্রফল বেরিয়ে গেল। বুঝতে পারলাম কি বললাম? তাহলে এই সূত্রটা প্রথমে জানতে হবে। এখানে s টা কি বলো? অর্ধ পরিসীমা, পরিসীমার অর্ধেক। দেখো তারপর করো একদম সেম কোশ্চেন সলভ করো, সেম কোশ্চেন হিরোস ফর্মুলা অ্যাপ্লাই করে সেম কোশ্চেন একটু আলাদা দেবে, করার চেষ্টা করো। প্রথমে সামুদ্রিক আঁকো, কর্ণ 80, বড় বাহুটা 60, ছোট বাহুটা 40। s টা কি বলো? পরিসীমার অর্ধেক, মানে এই তিনটা নিয়ে একটা ত্রিভুজ তৈরি হবে, এই তিনটা নিয়ে একটা ত্রিভুজ তৈরি হবে। তাহলে s টা কি? পরিসীমার অর্ধেক। পরিসীমাটা কি? তিনটা বাহুকে যোগ করলে পরিসীমা পাওয়া যায় ত্রিভুজের। তাহলে 60 80, 60 যোগ 80 যোগ 40 বাই হচ্ছে কত বলো? বাই হচ্ছে 2। এটা হচ্ছে s, s মানে অর্ধ পরিসীমা, পরিসীমার অর্ধেক 680, তার মানে এটা হচ্ছে 90, 90 না? s এর মান, s এর মান 90, s 90।
এস 90। তাহলে এক পাশে যে ত্রিভুজটা তৈরি হবে সেই ত্রিভুজটার ক্ষেত্রফল কি বের করতে পেরেছো? কত? 300√15। দেখো আমি বের করে দিচ্ছি। দেখো সবাই আমার সাথে √s * s - a সূত্রটা প্রথমে লেখো। a * s - a s - b s - c। এটা হচ্ছে সূত্র, হিরোস ফর্মুলা, ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র। s টা কত বন্ধুগণ? 90। 90 * 90 - a, যে কোনো একটাকে a মনে করো। কাকে মনে করো? উপরটাকে মনে করো, তোমার ইচ্ছা। a b c তুমি যাকে ইচ্ছা তাকে মনে করো। প্রথমে a মনে করলাম, এটা 10। b মনে করলাম 60 কে, তাহলে 90 থেকে 60 গেলে 30, আর এটা 50। ঠিক আছে? দেখো এখানে 90 আছে না, আর এখানে 30, তাহলে এটাকে কাজ করি, 30 * 3 করে দেই, তাহলে একটা 30 বের করে দিতে পারবো। এই দুটো 30 মিলিয়ে একটা 30 বের করব। 10 কে অ্যাজ ইট ইজ রাখি 10, আর 30 কে 30 রাখি, আর 50 কে 5 * 10 রাখি। তোমার ইচ্ছা, তুমি যেরকম ভাবে ভাঙতে পারো, জোড়া জোড়া বের করতে হবে। ঠিক আছে? তুমি চাইলে 2 2 2 করে ভাঙতে পারো। তাহলে দেখো স্কয়ার রুট যদি আমি করি, তাহলে দুটো 30 থেকে একটা 30 বেরিয়ে গেল, দুটো 10 থেকে একটা 10 বেরিয়ে গেল, আর 3 কে বের করার জন্য আরেকটা 3 খুঁজতে হবে, তো পাচ্ছি না। 5 কে বের করার জন্য আরেকটা 5 খুঁজতে হবে, তো পাচ্ছি না। কি পড়ে থাকলো বলো? 3 আর 5 পড়ে থাকলো, মানে গুণ করে রেখে দেবে 15। তাহলে 315। তাহলে এটা কি বেরোলো বলতে পারবে কেউ? সামুদ্রিকের কর্ণটা আঁকার জন্য এক পাশে যে ত্রিভুজটা তৈরি হয়েছে তার ক্ষেত্রফল। তাহলে সামুদ্রিকটা মানে কি? পুরোটাই 2 দিয়ে গুণ করতে হবে, 600√15। আচ্ছা, তোমার মাথায় যদি কখনো কনফিউশন হয়, একটু বুদ্ধি লাগাও। যখনই অপশন দেখবে √টুট আছে, তখনই বুঝবে যে হিরোস ফর্মুলা আছে। বুঝে গেল কি বললাম? অন্যান্য ফর্মুলায় তো রুট আসবে না। রুট কি করে তৈরি করবে? ফর্মুলা ইউজ করে গুণ করে বেশি আসবে। রুট আসবে মানে কি? হ্যাঁ, রুটের মধ্যে কিছু আসবে। রুটের মধ্যে কি আছে? হিরোস ফর্মুলাই আছে এখন। ঠিক আছে? সামুদ্রিক ক্ষেত্রফল। আচ্ছা, একটা সামুদ্রিক আঁকো। সমুদ্রে এসে গেছো, আঁকা হয়ে গেছে। দেখো তোমাকে একটা ইনফরমেশন দিয়ে দিয়েছি। কি ইনফরমেশন? সামুদ্রিকের ক্ষেত্রফল 80। তোমাকে আগেই বলে দিয়েছি ক্ষেত্রফল হচ্ছে 80। হলো? এবার কি বলেছে? এটির সমান্তরাল দুজোড়া বাহুর মধ্যে লম্ব দূরত্ব। সমান্তরাল দুজোড়া বাহুর মধ্যে লম্ব দূরত্ব মানে কি? বড় দুটোর মধ্যে লম্ব দূরত্ব দেওয়া আছে, আর ছোট দুটোর মধ্যেও লম্ব দূরত্ব দেওয়া আছে, মাঝখানে দূরত্বটা দেওয়া আছে। কেমন ব্যাপারটা? তুমি ছবি এঁকে দিই, বুঝতে পারবে। বলো, সমান্তরাল বাহু জোড়া মানে কি? এটা এটা, এটার মধ্যে লম্ব দূরত্ব দেওয়া আছে কত বলো? 80। তুমি যে কোনো একটাই ধরতে পারো, তাহলে বড়টাকে ধরলাম। এই দুটোর মধ্যে লম্ব দূরত্ব দেওয়া আছে কত বলো? 80। আচ্ছা, একটু একটু নিচে কেন নিচ্ছি? কারণ এখানে 90 ডিগ্রি না হলে লম্ব দূরত্ব হয় না, তার জন্য একটু নিচে নিচ্ছি, মানে 90 ডিগ্রি করার চেষ্টা করছি। আর এটা লম্ব দূরত্ব কত দেওয়া আছে বলো? আরেকটা লম্ব দূরত্ব কত বলো? কত বলো? প্রথমটা দেওয়া আছে 8, আর তারপরটা 4। বলছি বাহুর দৈর্ঘ্য কি? কেউ বুদ্ধি কেটে বলতে পারো বাহুর দৈর্ঘ্য কি? বুদ্ধি কাটো। দুবার করতে হবে, মানে 2 ইনটু উচ্চতা করে ক্ষেত্রফলের সাথে সমান করব। হ্যাঁ, তাহলে ভাবো এটা বাহুর দৈর্ঘ্য, এটাকে মনে করে a। হলো? বাহুর দৈর্ঘ্য তো তুমি জানো না, এটাকে মনে a। বাহু জানো কি তুমি? বাহু তো বের করতে বলেছি। তাহলে a হচ্ছে বাহু, আর উচ্চতা কত? এর রেসপেক্ট উচ্চতা কত বলো? 4। তার মানে এটা তোমার ক্ষেত্রফল। ক্ষেত্রফল কি ক্ষেত্রফল না বলো? আচ্ছা দেখো, এটাকে তুমি বাহু মনে করেছো লেন্থ a, তার সঙ্গে উচ্চতা কত বলো? 4। তাহলে ভূমি ইনটু উচ্চতা করেছো না? ভূমি ইনটু উচ্চতা করেছো মানে এটাই ক্ষেত্রফল। এটাকে দেওয়া আছে 80।
এটা কত দেওয়া আছে বলো 80, তাহলে এর মান কত বলো 20, বেরিয়ে গেল বাবু 20। দেখো 20 কোন অপশন আছে, তিনটে অপশনে পড়ে গেছে, সহজ না কিছুই নেই। বুঝতে পেরেছো আমি কি বললাম? 20 আর 10। তাহলে এটা তো আমি জানি না কত, এটা তো বের করতে হবে। এটা মনে করলাম বি, বি তাহলে বি, ভূমিটাকে বি মনে করলাম, তার রেসপেক্ট উচ্চতা কত বলো 8, এটা সমান সমান হলো 80, কারণ এটাও তো ক্ষেত্রফল। তাহলে বি ইকুয়াল টু কত হলো বলো 10, তাহলে आंसर কি হবে বলো 20 10। কত সহজ অঙ্ক, কিচ্ছুই করতে হলো না, জাস্ট উচ্চতা একটু বুদ্ধি খাটালে প্রথম থেকে পেয়ে যেতাম। 8 10 পড়ে গেছে, 10 10 কোশ্চেন পড়ে পেয়ে যেতাম। কি সবাই বুঝতে পেরেছো না বুঝতে পারোনি? এটা বলবো তুমি, এটা না করলে পার দাও দাও দেখি করতেছি। প্রথমে এটা করো, সবাই কোশ্চেন পড়েছো না পড়োনি? কোশ্চেন পড়েছো না পড়োনি? একটি সামুদ্রিকের 45 ডিগ্রি কোণের সংলগ্ন একটি বাহু 4√2 সেমি। 45 ডিগ্রি কোণ কোনটাকে নিলে তো এটা কি 45 ডিগ্রি? এটা তো দেখো, এটা মানে এরকম থাকলে হচ্ছে 90 ডিগ্রি, আর যদি এটা দেখো এই বাহুটা আরো এইদিকে হয়ে গেছে, দেখো বাহুটা আরো এরকম হয়ে গেছে, তার মানে এটা 90 ডিগ্রির উপরে আছে, এটা 45 ডিগ্রি হতে পারে না। 45 ডিগ্রি কোনটা হবে বলো? এটা ছোট কোণ বললে এই পাশের থেকেই ধরবা সামুদ্রিকে, এটাই হচ্ছে কত ডিগ্রি বলো? এটা কত ডিগ্রি? 45 ডিগ্রি। আচ্ছা, বলেছে 45 ডিগ্রি কোণের সংলগ্ন একটি বাহু 4√2 সেমি, একটি বাহু 4√2 সেমি। কোনটাকে ধরবা? নিচেরটা না উপরেরটা? বলো কোনটা ধরবা? নিচেরটাকে ধরবো, কারণ ছোটটা দিয়েছে তো বড়টা। একটি বাহু, তুমি যে কোনো একটা, এটাকেও ধরতে পারো এটাকেও ধরতে পারো, তোমার ইচ্ছা। আমি কোনটাকে ধরলাম? আমি এটাকে ধরবো, ঠিক আছে? এটা ধরলাম কোনটা বলো? 4√2। ওরা তো বলেনি নিচেরটাকে ধরো, ওরা যে বলেছে 45 ডিগ্রি সংলগ্ন, 45 ডিগ্রি সংলগ্ন একটা বাহু 4√2, তুমি নিচেরটা ধরলেও উত্তর মিলবে। আমি ধরলাম এটা, ঠিক আছে? বলেছে অপর বাহুটির সাপেক্ষে সামুদ্রিকটির উচ্চতা কত? অপর বাহু মানে কোন বাহুটা? এটা যদি 4√2 ধরো তাহলে অপর বাহু কোনটা বলো? এটা। বলেছে এর সাপেক্ষে উচ্চতা কত, মানে এর সাপেক্ষে উচ্চতা মানে কোনটা বলো? এই যে এটা, এটা তো উচ্চতা শিখলাম তো, এটাই তো উচ্চতা বলে তো। বলেছে এটা কত, এটাই তোমাকে বের করতে হবে। উচ্চতা কত বলো? কত উচ্চতা? আচ্ছা, তোমাদের সেই আমি শিখিয়েছিলাম ওইটা মনে করো দেখি। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কিচ্ছু নেই, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এটা মনে করো, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এটা 90 ডিগ্রি হলে, আর যদি একটা 45 ডিগ্রি হয় তাহলে ডেফিনেটলি এটাও 45 হবে, হবে কি হবে না? মনে পড়েছে? তাহলে 45 ডিগ্রির সামনে যদি 1 থাকে, 45 ডিগ্রির সামনে 1, আর 90 ডিগ্রির সামনে কত বলো? ঠিক আছে, তাহলে এখানে ছোট ত্রিভুজটার কথা ভাবো। 45 ডিগ্রি, এটা 45 ডিগ্রি, এটা 45 ডিগ্রি, তাহলে 45 ডিগ্রির সামনে যদি 1 থাকে, 45 ডিগ্রির সামনে 1 থাকবে, আর 90 ডিগ্রি, এটা তো 90 ডিগ্রি না, 90 ডিগ্রির সামনে থাকবে কত বলো? √2। তাহলে √2 এর মান দেওয়া আছে, √2 এর মান কত দেওয়া আছে বলো? 4√2। তাহলে এক রেশিওর মান কত বলো? 4। এবারে জিজ্ঞেস করেছে কি বলো? উচ্চতা কত? উচ্চতা তো এক রেশিও, তাহলে কি आंसर হবে বলো? দেখলা কিছুই অ্যাপ্লাই করলাম না, কি হয়েছিল ঘটনাটা শোনো। এই জিনিসটার কথা এখানে আমি, তোমরা অনেকেই ক্লাস করোনি, তার জন্য তোমাদেরকে একটু বুঝিয়ে দিই, ঠিক আছে? ব্যাপারটা এখানে কি হলো, এটা আমরা অনেক পুরনো কনসেপ্ট অ্যাপ্লাই করে দিলাম এখানে। অনেক এরকম একটা ত্রিভুজ তৈরি হয়েছে না ওখানটায়, যেখানে এই কোণটা ছিল কত ডিগ্রি বলো? 45 ডিগ্রি,
তাহলে এটা তো ডেফিনেটলি 90 ডিগ্রি, আর এটা কত ডিগ্রি বলো? 45। এরকম একটা ত্রিভুজ তৈরি হয়েছে কি হয়নি বলো কোনটা? বলো দেখে বলো এখানে আর এই ত্রিভুজটা সেম না সেম না? সেম। অনেক পুরো আগে আমি তোমাদেরকে শিখিয়েছিলাম 45 ডিগ্রি সামনে যদি 1 থাকে, এই 45 ডিগ্রি সামনেও 1 থাকবে, কারণ যেহেতু কোণ সমান বাহুও সমান হবে। আর 90 ডিগ্রি সামনে কত থাকবে বলো? আর তোমাকে বের করতে বলেছি কোনটা বলো? এই যে এইটা, ছবি দেখে বলো এইটাই ছিল কোণের উচ্চতা, এটাই তোমাকে বের করতে বলেছে। তোমরা এক রেশিওর মান তোমাকে বের করতে বলেছে, আর √2 রেশিওর মান অলরেডি দেওয়া আছে 4√2। তাহলে এক রেশিওর মান কত বলো? মনে পড়লো কি বললো না? মনে পড়েছে? তাহলে আরেকবার তোমাদের আমি মনে করিয়ে দেই এই জিনিসটা। দেখো এখানে এটা যদি 90 ডিগ্রি থাকে আর এটা যদি 45 ডিগ্রি থাকে, এটা যদি 45 ডিগ্রি থাকে, তাহলে 45 ডিগ্রির সামনে যদি 1 থাকে, এই 45 ডিগ্রির সামনেও 1 থাকবে, 90 ডিগ্রির সামনে √2 থাকবে। এটা ছিল এক। আর এটা কি ছিল বলো? 30 আর কত ডিগ্রি বলো? 60 ডিগ্রি ছিল। আর এটা তাহলে 90 ডিগ্রি, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এটাই হবে। তাহলে 30 ডিগ্রির সামনে যদি 1 থাকে, 60 ডিগ্রির সামনে √3 থাকবে, আর 90 ডিগ্রির সামনে 2 থাকবে। কারণ মনে পড়েছে 30 ডিগ্রির সামনে 1 থাকলে 60 ডিগ্রির সামনে √3 থাকবে, আর 90 ডিগ্রির সামনে কত থাকবে বলো? 2 থাকবে। আরেকটা শিখিয়েছিলাম সেটা হচ্ছে 75 ডিগ্রি আর 15 ডিগ্রি। মনে করো এটা 15 ডিগ্রি, এটা 75 ডিগ্রি, এটা 90 ডিগ্রি। 75 ডিগ্রি sin 15 ডিগ্রির সামনে কত থাকবে বলো? √3 - 1। 75 ডিগ্রির সামনে √3 + 1। 90 ডিগ্রির সামনে থাকবে 2√2। বুঝতে পেরেছো? এটা মনে পড়লো কি পড়লো না? দেখো পরীক্ষা হলে সরাসরি মনে রাখবা, সরাসরি sin 15 ডিগ্রির মান জিজ্ঞেস হবে। বুঝতে পারলাম কি বললাম? পরীক্ষা হলে সরাসরি sin 15 ডিগ্রি, cos 15 ডিগ্রি, tan 15 ডিগ্রির মান জিজ্ঞাসা করে, যেগুলো তোমরা ছোটবেলায় মুখস্থ করোনি, কিংবা ওই টেবিলের মধ্যেও নেই। টেবিলের মধ্যে আছে কি কি? 0, 30, 45, 60 আর 90। কিন্তু 15 ডিগ্রি জিজ্ঞেস করলে কি করবা? sin 15 ডিগ্রি জিজ্ঞেস করলে কি করবা? দাদা sin 15 ডিগ্রি জিজ্ঞেস করে দিয়েছিল পরীক্ষায়, মুখস্থ করিনি। এটা তো মুখস্থ ছিল। কি হয় sin এর কি? লম্ব বাই অতিভুজ। লম্ব কত বলো? √3 - 1 আর অতিভুজ কত বলো? 2। বাস sin 15 ডিগ্রি মান হয়ে গেল। পরীক্ষা অপশনে জল জল করবে। তাহলে tan 15 ডিগ্রির মান এসেছে, tan 15 ডিগ্রির মান তো মুখস্থ করিনি। tan 15 ডিগ্রির মান কত হবে বলো? লম্ব বাই অতিভুজ। sin 75 ডিগ্রির মান চলে আসবে, তখন এটাকে 75 ডিগ্রি মনে করবে, তখন লম্ব হবে কোনটা বলো? এটা। তাহলে sin 75 ডিগ্রি, sin 75 ডিগ্রি যদি জিজ্ঞাসা করে তাহলে কি করব? sin 75 ডিগ্রি মানে কি বের করব বলো? লম্ব বাই অতিভুজ। লম্ব কোনটা বলো? থিটার সামনে যেটা থাকে সেটাই হচ্ছে লম্ব। তাহলে এখানে কত বলো? থিটার সামনে কোনটা আছে বলো? √3 + 1। আর অতিভুজ তো অলওয়েজ সেম থাকে। এরকম কোশ্চেন আসবে ট্রিগোনোমেট্রিতে, তখন তোমার কনফিউশন করে দেবে। ঠিক আছে? দেখো তোমাদের একটু রিমাইন্ড করে দিলাম, এটা করো। এটা ছিল তো নাকি? সেম কোশ্চেন বলেছে, সেম। সেম কোশ্চেন না, বুঝতে করে করতে হবে। যা যা শিখেছি তার মধ্যে হয়ে যাবে। করো। তোমার সামগ্রিক আঁকো কথা নেই? হ্যালো,
বুদ্ধি, আগের একটা অঙ্ক এরকম করেছিলাম আমি। সন্নিহিত বাহুর দৈর্ঘ্য কত বলো? সন্নিহিত মানে এই দুটো বাহুর কথা বলেছে, পাশাপাশি দুটো বাহু। সন্নিহিত মানে পাশাপাশি। এটা 36, এটা কত বলো? এটা 27। ক্লিয়ার সবার? এটা 36 আর এটা 27। ক্ষুদ্রতম বাহু দুটোর মধ্যে দূরত্ব বলেছে 12 সেমি। ক্ষুদ্রতম কোনটা? এই দুটো ক্ষুদ্রতম ধরো মনে করো, তাহলে এর দূরত্ব কত বলো? 12 সেমি। 12 সেমি। তার মানে এটাকে যদি ভূমি মনে করো, এটাকে যদি ভূমি মনে করো, উচ্চতা কত বলো? 12 সেমি। এবার বলেছে বৃহত্তম বাহু দুটির মধ্যে দূরত্ব নির্ণয় করো, মানে এইটা নির্ণয় করতে বলেছে। এইটা নির্ণয় করতে বলেছে এই। আচ্ছা বন্ধুগণ, এটাকে যদি ভূমি মনে করি তাহলে উচ্চতা কত? 27 × 12, তার মানে এটা কি বলো? ক্ষেত্রফল হলো। তার মানে এইটাকে ভূমি মনে করে আমি ক্ষেত্রফল বের করলাম 27 × 12, কারণ কত বেশি। এবার এইটাকে ভূমি মনে করে ক্ষেত্রফল বের করি, এটাকে ভূমি মনে করলে ভূমি তো 36 পেয়ে গেলাম, আর উচ্চতা কত বলো? মানে দুই দিক থেকে ক্ষেত্রফল নিয়ে ইকুয়াল করতে হবে। বুঝা গেল আমি কি বললাম? একবার নিচেরটাকে ভূমি মনে করে ক্ষেত্রফল নিতে হবে, আর একবার ওই সাইডটাকে ভূমি মনে করে ক্ষেত্রফল নিতে হবে। বুঝা গেল আমি কি বললাম? তাই যদি হয় তাহলে এখান থেকে ক্যালকুলেট করলে বেরিয়ে যাবে কত বেরোবে বলো? এই এর মান কত তাহলে বলো? পরীক্ষা আসবে এই কোশ্চেনটা পরীক্ষা হবে। হচ্ছে সবাই ক্লিয়ার? বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো সবাই? না তাহলে ভূমিটাকে 3x মনে করো, উচ্চতাটাকে x মনে করো, হলো? একটি সামুদ্রিকের উচ্চতা হলো, দেখো কোশ্চেন প্রথম লাইনটা দেখো, একটি সামুদ্রিকের উচ্চতা হলো তার ভূমির 1/3 ভাগ। তার মানে ভূমিটা যদি 3x হয়, উচ্চতা কত হবে বলো? x। এই কথাটার মানে কি বুঝতে পারোনি? এটা সুন্দর একটা কথা লেখা আছে। তার মানে কি এইটার মানে বলা হবে প্রথমে, একটি সামুদ্রিকের উচ্চতা হলো তার ভূমির 1/3 অংশ। তার মানে ভূমি, তার ভূমির নিচেরটাকে ভূমি মনে করতে হবে। তাহলে ভূমি মনে করলাম কাকে আমি? ভূমি মনে করলাম আমি 3x। তাহলে উচ্চতা কত বলো? উচ্চতা 1। উচ্চতা তাহলে কত হবে বলো? x। ভূমি 3x, উচ্চতা x। কারণ কোনো কনফিউশন? প্রথম লাইন থেকে লিখেছি, বলেছে না ভূমি উচ্চতা 1/3 অংশ। তাহলে ভূমি যদি 3x হয় তাহলে উচ্চতা কত বলো? x। তাহলে ক্ষেত্রফল কত কে বলতে হবে? ক্ষেত্রফল ভূমি আর উচ্চতাকে গুণ করলে পাওয়া যায় কি? ভূমি আর উচ্চতাকে গুণ করলে পাওয়া যায় 3x আর x গুণ করলে কত হবে বলো? 3x²। তো 3x² কত বলো? তাহলে x² কত বলো? 81। 3 দিয়ে ভাগ করলে x কত বলো? তারপর আমি বুঝে গেলাম, কি বুঝতে পারলাম? বলেছে উচ্চতা কত হবে? উচ্চতা হবে কত বলো? উচ্চতা x ধরবে না, উচ্চতা 9। আর যদি ভূমি বলতে কত আনসার হতো? 27। 3x ধরেছে, ভূমি বলতে 27। এখানে উচ্চতা পড়েছে, তাহলে কত আনসার হবে বলো? 9। দেখো সব বুঝতে পেরেছো কিনা? হয়েছে ক্লিয়ার? এবার ট্রাপিজিয়াম। ঠিক আছে? ঠিক আছে কিনা? এখনো পর্যন্ত ঠিক আছে তো? হ্যাঁ। ঠিক আছে, ব্রেনের মলিকুলগুলো এখন পর্যন্ত ঠিক আছে কিনা? বুঝতে পারছো কি? শেষ পর্যন্ত বুঝতে পারলাম? সেদিন রঙ্গসের মতো হচ্ছে না তো? আচ্ছা ঠিক আছে, এখন সুন্দর করে কিছু নাই, কঠিন কিছু নাই, আমি ধীরে ধীরে বুঝাবো, তোমরা ধীরে ধীরে বোঝার চেষ্টা করবে। ঠিক আছে? এরকম আপনি প্রথমে চলবে, উপরের দাগটা ছোট দাও আর নিচের দাগটা বড় দাও, সমান্তরালে দেবো। ঠিক আছে? দিয়ে এদের কানেক্ট করে দাও।
সরস্বতী পুজোর সময় এসেছিলাম পুজো করতে? আপনি আসুন। কি বলছো? আপনি আমাদের বাড়িতে পূজা হয়, অরিজিৎ সিং এসেছিল। হ্যাঁ, কে যেন ফোন করেছিল আমাকে, এই যে আর তোমাদের মধ্যে কে একটা ছেলে তোমার সঙ্গে থাকে না, ছেলেটার নাম কি, এই যে মোবাইল সঙ্গে থাকতো আগে, হ্যাঁ গণেশ ফোন করেছিল। ওই স্যার সেন্টার পুজো হচ্ছে, আসবেন না? তা আমাদের বাড়িতে পুজো হচ্ছে, অরিজিৎ সিং এসেছে, তুমি আসো। হয়েছে দিয়ে এটার নাম দাও, ঠিক আছে? নিচ থেকে দাও। এটার নাম হচ্ছে এ, এটার নাম দাও কত বলো, বি, এটার নাম দাও সি, আর এটার নাম দাও ডি। এবিসিডি হলো। নতুন ব্যাচ স্টার্ট হয়ে গেছে। এ বি সি ডি এটা হচ্ছে কি বলো, ট্রাপিজিয়াম, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা ট্রাপিজিয়ামে না এই যে উপরে উপরে যে দুটো, এই যে নিচের এবিটা আর সিডিটা তো সমান্তরালে চলছে না? সমান্তরাল মানে বুঝো তো? কখনো কিন্তু উল্টো পাল্টা হবে না, মানে সবসময় একই দূরত্ব মেনটেন রেখে চলবে, ট্রেড লাইনের মতো, ঠিক আছে? তার জন্য বলে সমান্তরাল, ঠিক আছে? তাহলে এক জোড়া বাহু, এক জোড়া মানে দুটো বাহু, দুটো বাহু সবসময় সমান্তরালে থাকে, হলো? আর অন্য দুটো বাহু সমান্তরালে থাকে না। এটাই ট্রাপিজিয়ামের বৈশিষ্ট্য একটা, ঠিক আছে? কি বললাম তাহলে, আমি কি বললাম, এ বি আর হচ্ছে এ বি ও সিডি দুটো বাহু, এ বি সিডি এটা হচ্ছে সমান্তরাল বাহু জোড়। সমান্তরাল সবসময় এটা কি থাকবে বলো, সমান্তরালে থাকবে, হলো? আর দুটো বাহু সবসময় কি থাকবে বলো, দুটো বাহু, একটা হচ্ছে এডি আর একটা কত বলো, বিসি। এই দুটো বাহু সবসময় কি থাকবে বলো, অসমান্তরাল। অসমান্তরাল হলো। কি বললাম, সবাই ক্লিয়ার? সমান্তরাল অসমান্তরাল। আর এই ক্ষেত্রে না, যদি ত্রিভুজের ক্ষেত্রফল যদি জানতে চায়, তাহলে তোমাকে একটা জিনিস প্রোভাইড করে দেবে ওরা, সেটা হচ্ছে সমান্তরাল বাহু দুটোর মধ্যে লম্ব দূরত্ব। সমান্তরাল বাহু দুটোর মধ্যে লম্ব দূরত্ব অবশ্যই তোমাকে প্রোভাইড করে দিতে হবে। এই দিকেরটা না, কিন্তু এই দিকেরটা দিয়ে বেরোবে না, সমান্তরাল বাহু দুটোর মধ্যে থেকে নিতে হবে লম্ব দূরত্বটা। বোঝা গেল কি বললাম? তাহলে এইচটা কি, সমান্তরাল বাহু দুটোর মধ্যে লম্ব দূরত্ব, বাস এইটুকু বুঝে গেলে সামুদ্রিক শেষ, হলো? সামুদ্রিকের ক্ষেত্রফলের সূত্র হয়, শোনো ভালো করে, ক্ষেত্রফলের সূত্র হয় হাফ, প্রথমে একটা হাফ নিতে হবে তোমাকে, হাফ সমান্তরাল বাহু দুটোর যোগফল, যে দুটো বাহু সমান্তরাল সেই দুটো যোগ করতে হবে। তাহলে এখানে সমান্তরাল বাহু কোনটা আছে বলো, একটা তো এবি আর একটা কত বলো, উপরে সিডি বা ডিসি, তুমি যাই বলো, ঠিক আছে? কি বলো, সিডি বলি, সুন্দর হবে দেখতে, এবি প্লাস সিডি। তাহলে কি করলাম, হাফ সমান্তরাল বাহু দুটোর যোগফল। তোমরা এটা যদি 10 হয়, এটা যদি 5 হয়, 10 আর 5 15। বুঝা গেল কি বললাম? ইনটু উচ্চতা, এটাকে উচ্চতা বলা হয়, ইনটু উচ্চতা। এটাই হচ্ছে ক্ষেত্রফলের সূত্র। বুঝা গেল কি বললাম? হলো? দেখো অঙ্ক করো, বুঝছো সবাই? অঙ্ক করো। না এটা আমাকে বলে দাও आंसर কত হবে, সূত্র লিখে দিয়েছি, সূত্র দেখে দেখে বলে দাও आंसर কত হবে।
কি হয় সূত্র, হাফ যে দুটো বাহুর সমান্তরাল সেই দুটো বাহুর যোগফল ইনটু উচ্চতা। দেখো এখানে বলেছে একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহু দুটির দৈর্ঘ্য একটা 16 মিটার আর একটা 20 মিটার। অর্থাৎ ওরা বলতে চেয়েছে এরকম কথা, 180 তাহলে একটা তো 16 মিটার সমান্তরাল বাহু তো এটা না 16 মিটার, আর একটা কত বলো, আর একটা হচ্ছে 20 মিটার। বুঝেছো সবাই? আর ট্রাপিজিয়ামের উচ্চতা বলে দিয়েছে 10 মিটার। উচ্চতা কি হয় সব সময় সমান্তরাল বাহু দুটোর মধ্যে, এটা এটা কত 10। সবাই ক্লিয়ার? কোশ্চেন এই বুঝতে পেরেছো? এবার কি হবে आंसर, হাফ ইনটু ভূমি হাফ ইনটু এই দুটোকে যোগ করো সমান্তরাল বাহু দুটো কত বলো 36 আর ইনটু উচ্চতা মানে কত 18 কত হলো বলো 180। তিনশো 60 ছিল, হাফ ভুলে যাও না কেউ কিন্তু, ঠিক আছে? না এবার না ত্রিভুজের উচ্চতাটা তোমাকে দেয়নি কিন্তু, হ্যাঁ উচ্চতাটাকে x ধরে নিবা আর ক্ষেত্রফলের দিকে একটু সমান করবা, দিয়ে উচ্চতাটা বের হবে। বুঝতে পারলাম কি বললাম? কোশ্চেনটা পড়ো দেখো পেরে যাবো। সমান্তরাল বাহু দুটো তো বলে দিয়েছে 9 আর 12, আর ক্ষেত্রফল বলে দিয়েছে, উচ্চতাটা তোমাকে বলে না, উচ্চতাটাকে x ধরো। তাহলে আমার সঙ্গে সঙ্গে করো হাফ ইনটু সমান্তরাল বাহু দুটোর যোগফল কত, সমান্তরাল বাহু দুটোর যোগফল 21, উচ্চতাটাকে ধরো x ইকুয়াল টু ক্ষেত্রফল কত বলো 105, ক্ষেত্রফলের সঙ্গে ইকুয়াল করে দাও। 10 তাহলে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র কি বলো, হাফ, এই যে দেখো সবাই, হাফ সমান্তরাল বাহু দুটোর যোগফল কত বলো 21, উচ্চতাটা তুমি জানো না, উচ্চতাটা তোমাকে বের করতে বলেছে, বাহু দুটোর মধ্যে দূরত্ব কত, এটাই তো উচ্চতা নাকি, ইনটু x, এটা সমান কত বলেছে বলো 21 কে যদি কাটো 5 21 105, তাহলে x এর মান কত হবে বলো 10। তাহলে উচ্চতা বলুক কিংবা সমান্তরাল বাহু দুটোর মধ্যে দূরত্ব বলুক, সেই দুটো একই জিনিস, সেটার মান কত বলো 10। ক্লিয়ার সবার? এরকম কোশ্চেন আছে যেখানে ধরছি সেখানে ট্রাপিজিয়াম তৈরি হবে। দেখো ক্ষেত্রফল তো প্রথমে বলে দিয়েছে, তার মানে কি ক্ষেত্রফলের সঙ্গে সমান করব, রাইট? দেখো তোমাকে বাহু দুটো কিন্তু বলে দেয়নি, অনুপাত বলে দিয়েছে 5:7, তাহলে একটাকে 5x মনে করো আর একটাকে 7x মনে করো, বাস। লম্ব দূরত্ব বলে দিয়েছে 10, তাহলে ক্ষেত্রফলের সূত্র কি হবে বলো 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 সবাই, হাফ ইনটু সমান্তরাল বাহু দুটোর যোগফল, সমান্তরাল বাহু দুটোর যোগফল কত হবে বলো 5x প্লাস 7x মানে 12x। হয়েছে ক্লিয়ার? 12x ইনটু উচ্চতা বলে দিয়েছে 14 ইকুয়াল টু 336 এর সঙ্গে সমান। কি বুঝতে পারছো না? বাহু দুটো তো বলে দেয়নি, বাহু দুটোর অনুপাত বলে দিয়েছে তোমাকে। তাহলে বাহু দুটোর অনুপাত যদি বলে দেওয়া থাকে, বলেছে ছোট সমান্তরাল বাহুটির দৈর্ঘ্য কত, ছোটটার দৈর্ঘ্য কত, আট আর 4 যদি বাহু হয় তাহলে ক্ষেত্রফল কত হবে বলো? তোমরা 5x 7x ধরেছো, আমি ধরছি না, হাফ ইনটু 12 ইনটু 14 বের করতে বলেছে সবাই। 6 দিয়ে 6 14 84, 84 রেশিওর মান কত বলো 336, তাই এক এক রেশিওর মান কত বলো 4। ছোটটার মান বের করতে বলেছে, ছোটটার মান কত হবে বলো 4 দিয়ে গুণ করো, কত বলো ছোটটার মান কত হবে বলো 20। বলেছো করতে পেরেছো x ধরে? হ্যাঁ সূত্র ফেলবা, হয়েছে সবার 20 বেরিয়েছে। নেক্সট নাও
ট্রাপিজিয়ামের ভালো করে পড়ো, দেখো কোশ্চেনটা কি বলেছে। কোন ট্রাপিজিয়ামের কি বলেছে, কোন ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদের একটি অপরটির 4 গুণ। তাহলে একটাকে x মনে করো, অন্যটা কত হবে বলো 4x। দুটো বাহু পেয়ে গেলাম x আর 4x। ছোট বাহুটির দৈর্ঘ্য উচ্চতার সমান, ছোট বাহুটির দৈর্ঘ্য উচ্চতার সমান, তাহলে ছোট বাহুটির দৈর্ঘ্য x, তাহলে উচ্চতা x হবে। তাহলে সূত্রটা কি হবে বলো, হাফ ইনটু সমান্তরাল বাহু দুটোর যোগফল, একটা বাহু কত বলো x, তো অন্যটা কত বলো 4x, ইনটু উচ্চতাটা কত হবে ছোটটার সঙ্গে সমান, বলেছি না উচ্চতা, ছোট বাহুটির দৈর্ঘ্য উচ্চতার সমান, তাহলে ছোট বাহুটাকে তুমি তো x মনে করেছো, তাহলে উচ্চতা x ই হবে, তাই তো নাকি। তাহলে x ইকুয়াল টু কত বলো 10, ক্ষেত্রফল 10 বলে দেওয়া আছে। 5x স্কয়ার ইকুয়াল টু 20, 5x আর x গুণ করলে 5x স্কয়ার, 2 ওই পাশে চলে গেলে 20, 5x x মানে 5x স্কয়ার ইকুয়াল টু 20, তাহলে x স্কয়ার ইকুয়াল টু কত বলো 4, তাহলে x ইকুয়াল টু কত বলো 2, এটার উচ্চতা কত তাহলে বলো 2, হচ্ছে ক্লিয়ার? সবাই বুঝতে পেরেছো? বুঝতে পারোনি? তোমরা বুঝতে পেরেছো? তাহলে কত হবে आंसर বলো 2। নেক্সট সমান্তরালের চিহ্ন। ABCD ট্রাপিজিয়ামের AB সমান্তরাল CD, ওরা বলতে চাইছে AB আর CD সমান্তরাল, মানে কিছুই বলেনি, জাস্ট তোমাকে কনফিউশন করেছে। ট্রাপিজিয়াম AB সমান্তরাল CD বলেছে, তাই না? তাহলে এটাকে নাম দাও A, এটাকে নাম দাও B, AB, এটাকে নাম দাও C, এটাকে নাম দাও D, তাহলে A B C D, AB সমান্তরাল CD, মানে বুঝতে পেরেছো সবাই? তোমরা ওরা বলতে চাইছে AB আর CD যেন প্যারালাল থাকে, সমান্তরালে থাকে, আমরা তাই এঁকে দিয়েছি। হলো? বলেছে AB বড়, আচ্ছা নিচেরটাকে তাহলে AB নাম দিতে হতো, তাহলে যদি ভুলে গেছে, এখানে বলেছে না না CD বলে, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। CD 6 বন্ধুগণ, CD টা 6, CD 6 সমান্তরাল বাহু দুটোর মধ্যে লম্ব দূরত্ব 4, এটা কোশ্চেন হলো। সমান্তরাল বাহু দুটোর মধ্যে লম্ব দূরত্ব কত বলো 4, 4 বলেছে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল 16 হলে AB কত, 16 হলে AB কত বলেছে, তাই না? তাহলে কি করবা, এবিটাকে x ধরে নেই, x ধরে নেই x, তাহলে আমাকে বলো দেখি ক্ষেত্রফলের সূত্র কি হবে, হাফ, এটা তো 2 উত্তর না, সমান্তরাল বাহু দুটোর যোগফল, একটা 6 আর একটা x, উচ্চতা 4, এটা সমান সমান বলে দিয়েছে দেখো 16, বলেনি ক্ষেত্রফল 16, এই যে ক্ষেত্রফল 16 বলে দিয়েছে। কিছুই করছি না, জাস্ট একটাই ফর্মুলা ইউজ করছি, যেটা দেওয়া থাকছে সেটাকে x ধরে নিচ্ছি, বুঝা গেল কি বোঝা গেল? তাহলে তাই যদি হয় তো 2 দিয়ে 2 গুণ 4 হয়ে গেল, 2 দিয়ে এটাকে কেটে দাও 8, তাহলে 6 প্লাস x ইকুয়াল টু কত হলো বলো 8, তাহলে x ইকুয়াল টু কত হবে বলো 2, তাহলে x এর মান কত হয়ে গেল বলো 2, এর মান কত বলো, ক্লিয়ার সবাই? বুঝে গেছো সবাই? করতে পেরেছো করে নি? নেক্সট আচ্ছা এটা আমি বুঝিয়ে দেই, তোমরা পরেরটা করো, ঠিক আছে? আচ্ছা সমদ্বিবাহু ট্রাপিজিয়াম মানে জানো কি? আমি তো ট্রাপিজিয়াম বললাম, সমদ্বিবাহু ট্রাপিজিয়াম মানে কি? ওই যে অসমান্তরাল বাহু দুটো ছিল না, ওই দুটো সমান হলে সেটাকে সমদ্বিবাহু ট্রাপিজিয়াম। বুঝা গেল আমি কি বললাম? ওই দুটো যদি সমান হয় মানে ইকুয়াল হয় তাহলে সেটাকে সমদ্বিবাহু ট্রাপিজিয়াম। এখানে দেখো একটা থিওরি আছে, এখানে বলছে একটি সমদ্বিবাহু ট্রাপিজিয়ামের সমান বাহুদের প্রতিটি 12 সেমি,
যখনই সমদ্বিবাহু ট্রাপিজিয়াম বলবে, আমার কথা ভালো করে শোনো, যখনই ট্রাপিজিয়ামটা সমদ্বিবাহু ট্রাপিজিয়াম হবে তোমাকে বুঝে নিতে হবে অসমান্তরাল বাহু দুটো সমান, ইকুয়াল। সমদ্বিবাহু ত্রিভুজে যেমন দুটো বাহু সমান ছিল, তেমনি বলে এই দুটো হচ্ছে সমান থাকলে সেটাকে কি বলা হয়? সমদ্বিবাহু ট্রাপিজিয়াম। তাহলে এটা একটা সমদ্বিবাহু ট্রাপিজিয়াম, সবাই এগ্রি করছো? কেন? কারণ এইটা সমান বাহুদ্বয়ের প্রতিটি 12 সেমি, তার মানে এখান থেকে এইটুকু কত সেমি বলো? 12 সেমি। বন্ধুগণ এই দুটো হচ্ছে 12 সেমি, 12 সেমি। সমান কোণদ্বয়ের প্রতিটা কোণ 60 ডিগ্রি। তাই শোনো, বাহু সমান থাকার জন্য তাদের বিপরীত কোণ সবসময় সমান হয়, বলেছিলাম কি বলে? তাহলে তাদের সমান কোণ দুটো কোণটাকে বলতে হবে সমদ্বিবাহু ত্রিভুজের সমদ্বিবাহু ট্রাপিজিয়াম। এই বাহু দুটো যেমন সমান, তেমনি মনে রাখবা এই কোণ দুটোও সমান। হলো? কি বললাম? আমি বললাম সমদ্বিবাহু ট্রাপিজিয়ামের এই দুটো যেহেতু সমান, কোণ দুটোও সমান। ক্লিয়ার? বলেছে সমান কোণদ্বয়ের প্রতিটা 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি আর এটাও 60 ডিগ্রি। এবার বলেছে কি? 60 ডিগ্রি। এবার বলেছে কি? বলেছে ট্রাপিজিয়ামটির উচ্চতা কত? দেখো কোশ্চেন বলেছে এটা ট্রাপিজিয়ামটির উচ্চতা কত, এটা কত বলেছে? উচ্চতা, উচ্চতা মানে কি? 90 ডিগ্রি। 90 ডিগ্রি, এটা উচ্চতা মানে কি? এটা 90 ডিগ্রি। বন্ধুগণ এটা 90 ডিগ্রি আর এটা কত ডিগ্রি? 30 ডিগ্রি। আমাকে বলো তো 30 60 90 কম্বিনেশন হলে 90 ডিগ্রির সামনে কত থাকে বলো? 2 না √2? আবার 2 থাকে। ভালো করে বলো। কি থাকে? 90 ডিগ্রির সামনে কি আছে বলো? 2। ওটা 45 এর সামনে 1 1 √2, রাইট? আর এটা কত বলো? 30 ডিগ্রির সামনে কত থাকে বলো? 1। আর 60 ডিগ্রির সামনে √3 আর ওটার সামনে 2। এবার দেখো অঙ্কটা, এবার কি জিনিস করে দেবো? কনসেপ্ট দি আমাকে বলো তো দেখি। তাহলে আমাকে বলো 2 রেশিওর মান কত? 2 রেশিওর মান কত? 12। 1 রেশিওর মান কত? 6। আমাকে চেয়েছে কি? উচ্চতা চেয়েছে, মানে এইটা চেয়েছে। এইটা কার সামনে আছে? 60 ডিগ্রি সামনে। 60 ডিগ্রি সামনে কি থাকে বলো? √3। √3 রেশিওর মান কত বলো? 6। শুধুমাত্র একটা কম্বিনেশন মুখস্থ করার জন্য আমরা সব ইজিলির উপর ফর্মুলা ইউজ করতে হবে। বুঝা গেল? আমি দেখো 1 রেশিওর মান 6 হলে 2 রেশিওর মান কত? 12। 3 রেশিওর মান 36। 4 রেশিওর মান না 3 রেশিওর মান 18। 4 রেশিওর মান 24। যেমন গুণ করতে হয় তাহলে √3 রেশিওর মান বের করার জন্য 6 এর সঙ্গে √3 গুণ করতে হয়। তাহলে √3 রেশিওর মান কত বলো? 6 √3। যদি বুঝে গিয়ে তবে তারপরটা আমাকে কোনো হেল্প করব না, নো হেল্প। কম্বিনেশনে তোমরা বুঝে গেছো 30 60 এর কম্বিনেশন আসবে, উচ্চতা বের করব। দেখো যেখানে সমকোণী ত্রিভুজ তৈরি হবে সেখানে যেমন করে ট্রিপলেট কাজে লাগবে, তেমন করে এই কম্বিনেশনগুলোও কাজে লাগবে। 90 ডিগ্রির সামনে 2 থাকে, 30 ডিগ্রির সামনে 1 থাকে, 60 ডিগ্রির সামনে √3 থাকে। নব্বই ডিগ্রির সামনে 10 আছে, তোমরা 90 ডিগ্রি 10 আছে, তাহলে 1 রেশিওর মান 5। তাহলে 30 ডিগ্রির সামনে লাগবে, 30 ডিগ্রি মানে কত বলো? 1। করতে হবে না 5। দেখো আমি তাও করে দিচ্ছি। এরকম একটা ট্রাপিজিয়াম ছিল বন্ধুগণ, এরকম একটা ট্রাপিজিয়াম ছিল, সমদ্বিবাহু ট্রাপিজিয়াম বলেছে না? সমান বাহু দুটো কোনটা হবে? এটা এটা সমান, এটা 10 সেমি, এটাও 10 সেমি। বলেছে প্রত্যেকটা কোণ 30 ডিগ্রি, তাহলে এটা 30 ডিগ্রি, ওই পাশেরটাও 30 ডিগ্রি আছে না? বলেছে কি বলেছে? কি বলেছে বলো? উচ্চতা কত? উচ্চতা মানে এটা জিজ্ঞেস করেছে, মানে 30 ডিগ্রির সামনে মানটা দরকার, 90 ডিগ্রির সামনের মানটা দেওয়া আছে, 2 রেশিওর মান দেওয়া আছে কত বলো? 10। 1 রেশিওর মান কত বলো? 5। আর এটা তো দরকার 30 ডিগ্রির সামনে তো 1 রেশিও থাকে,
উচ্চতা কত বলো? ক্লিয়ার? নেক্সট ছবিটা আঁকো। যা যা লেখা আছে তাই তাই লিখবা, ছবিটা আঁকো সুন্দর করে। 1 মিনিট টাইম নাও। দেখে দেখে ছবিটা আঁকো। হয়েছে? ছবি আঁকা হয়ে গেছে? আমাকে বলো ট্রাপিজিয়ামটা কি ট্রাপিজিয়াম? সমদ্বিবাহু ট্রাপিজিয়াম। কেন? পরিষ্কার লেখা আছে না? এই পাশেরটাও দাও, ওই পাশেরটাও দাও। আমি তোমাদেরকে কি বললাম? অসমান বাহু থাকলে, সরি, অসমান্তরাল বাহু দুটো যেটা সমান্তরাল নয়, উল্টো দিকে রয়েছে যে দুটো, সেই দুটো যদি সমান থাকে তাহলে সেটাকে কি বলা হয়? সমদ্বিবাহু ট্রাপিজিয়াম। তাহলে ডেফিনেটলি এটা একটা সমদ্বিবাহু ট্রাপিজিয়াম। বলেছে এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বের করতে হবে। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বের করার সূত্র কি? হাফ, বলো, হাফ ইনটু সমান্তরাল বাহু দুটোর যোগফল। সমান্তরাল বাহু দুটোর যোগফল, তার মানে এইটা আর এটাকে যোগ করতে হবে। সমান্তরাল বাহু দুটোর যোগফল ইনটু কি বলো? ইনটু কি? ইনটু উচ্চতা। উচ্চতা তো পরিষ্কার দেওয়াই আছে পাঁচ। তাহলে আমাকে একটা সমান্তরাল বাহু পেয়ে গেছি, দেখো 15 পেয়ে গেছি না? 15, কিন্তু নিচেরটা জানি না। নিচেরটা জানলে তো বেরিয়ে হয়ে যেত। নিচেরটা কি করে বের করবো? কার কোনো আইডিয়া? হ্যাঁ, এই তো খুশি করে দিলাম। এই পাশে ত্রিভুজ আঁকো। আচ্ছা আমাকে বলে এটা একটা সমকোণী ত্রিভুজ, পরিষ্কার বুঝিয়েও দিয়েছে এটা কোন 90 ডিগ্রি। আর তোমরা নিজেরাও জানো এটা যেহেতু উচ্চতা, এখানে 90 ডিগ্রি থাকবে, এতক্ষণ অবধি তাই করো না। তাহলে যদি অতিভুজ 13 হয়, লম্ব যদি 12 হয়, ভূমি কত? 5। 5 12 13 মুখস্থ করে রেখেছি। ভূমি লম্ব অতিভুজের, কিংবা কেউ যদি না জানো পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করে তুমি বের করতে পারবা। অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার। তাছাড়া আমাদের 12 আর 13 থাকলে খুশি, 5 হবে। তাহলে এই পাশেরটাও 5, তাহলে এই পাশেরটা তো সেম কন্ডিশন না, এই পাশেরটাও 5। আর মাঝখানে এইটুকু কত? 15। এই যে উপরে এইটুকু 15, তাহলে মাঝখানে এইটুকু কি বলো? 15। দেখো কি বুদ্ধি করে বের করব। তাহলে নিচের যে সমান্তরাল বাহুটা রয়েছে তার লেন্থ কত? 25। 5 5 10 আর 5 15 25। হ্যাঁ দাদা, উপরেরটা 15, নিচেরটা 25। আমি ক্ষেত্রফলের সূত্র বের করব। হাফ ইনটু কত বলো? 40 ইনটু কত বলো? 12। 2 দিয়ে কত বলো? 4 দিয়ে 40, কত বলো? 240। 240 স্কয়ার। কনসেপ্টে স্ট্রেংথ থাকতে হবে, তাহলে অঙ্কে এমনি মিলবে। বুঝতে পেরেছো? আচ্ছা, ট্রাপিজিয়াম এখানে এসে করো। ক্ষেত্রফল এটা মানে দেখো কোশ্চেনটা পড়ো, দেখি কোশ্চেনটা প্রথম লাইনটা কি বলেছে। যদি অসমান্তরাল বাহু বিশিষ্ট চতুর্ভুজ, মানে তোমাকে কখনো বলেনি কিন্তু এটা ট্রাপিজিয়াম, তোমাকে কিন্তু চতুর্ভুজ বলে দিয়েছে। বলেছে দুটি যদি অসমান্তরাল বাহু বিশিষ্ট চতুর্ভুজের ক্ষেত্রফল 150, এদের দুটি সমান্তরাল বাহুর দৈর্ঘ্য, বলছে এদের মধ্যে দুটো সমান্তরাল আছে, দৈর্ঘ্য 10 সেমি ও 15 সেমি। এই যে এই কথাটা বললো না, দুটো সমান্তরাল বাহু আছে, তখনই আমি বুঝে গেলাম এটা ট্রাপিজিয়াম, আর কিছুই না। চতুর্ভুজটা একটা ট্রাপিজিয়াম। একটা চতুর্ভুজ যেমন বর্গক্ষেত্র হতে পারে, একটা চতুর্ভুজ যেমন আয়তক্ষেত্র হতে পারে, একটা চতুর্ভুজ যেমন রম্বস হতে পারে, একটা চতুর্ভুজ যেমন সামুদ্রিক হতে পারে, একটা চতুর্ভুজ তেমনি হবে ট্রাপিজিয়ামও হতে পারে। ট্রাপিজিয়াম হওয়ার শর্ত কি? এক জোড়া বাহুকে সমান্তরাল থাকতে হবে। বোঝা গেল কি বললাম? আর দুই জোড়া বাহু সমান্তরাল হয়ে গেলে তো সামুদ্রিক হয়ে যাবে। শুধুমাত্র এক জোড়া বাহু সমান্তরাল থাকলে এটাকে কি বলা হয় বলো? ট্রাপিজিয়াম। তাহলে ডেফিনেটলি এটা একটা ট্রাপিজিয়াম। আচ্ছা, এদের সমান্তরাল বাহুর দৈর্ঘ্য বলে দিয়েছে দেখো 10 সেমি এবং 15 সেমি। তাহলে উপরেরটা বলে দিয়েছে 10 আর নিচেরটা বলেছে কত বলো? 15।
বলেছে দুটি সমান্তরাল বাহুর মধ্যে দূরত্ব কত, মানে এই লেন্থটা তোমার কাছ থেকে জানতে চেয়েছে। তাহলে এই লেন্থটাকে x ধরে নাও, ত্রিভুজের ক্ষেত্রফলকে দেশের সঙ্গে ট্রাইভুজের ক্ষেত্রফলকে দেশের সঙ্গে সমান করে দাও, বেরিয়ে যাবে। এটাই তো চেয়েছে নাকি? তাহলে কি হবে সূত্র? হাফ সমান্তরাল বাহু দুটোর যোগফল কত বলো? 25। জানতে চেয়েছে তাদের মধ্যে উচ্চতা, আমরা দূরত্ব সেটাকে x মনে করলাম, এটা সমান দেওয়া আছে 150। 25 দিয়ে কাটো, 6 25 150, x কত বলো? ঠিক আছে, তাহলে দেখি আর আছে নাকি? আর নেই, শেষ। ঠিক আছে, কি ছুটি? না না আর আছে, দাঁড়া আমাকে সেই ফাইল শেষ হয়ে গেলে ভাবো যে আর শেষ হয়ে গেছে। ঠিক আছে, 5-7 মিনিট ব্রেক নিয়ে নাও, তারপরে আরেকটু আছে, আধা ঘন্টা পড়ালে শেষ হয়ে যাবে।